আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা নিউলি সেক্টরে, তাদের জন্য ছোট্ট একটা টিপস। এই টিপসটা যদি আপনারা পালন করতে পারেন, আশা করি, আমার অভিজ্ঞতা থেকেই বলছি, যে আপনারা খুব সফল কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবেন। এজন্য কোনো ওয়ার্কশপ বা বুকিশ কোনো কথা আমি বলবো না। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা হইতেছে যে গন্ডারের চামড়া বানায় ফেলতে হবে শরীর। কে আপনার কন্টেন্টে হাহা দিল, কে বাজে মন্তব্য করলো, কে আপনাকে ডিমোটিভেটেড করলো, এগুলো কিছু পাত্তা দেওয়া যাবে না এবং সব কথার উত্তরও দেওয়া যাবে না। চুপ করে থাকতে হবে। কারণ আমরা এক একজন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানায় আমাদের নিজস্ব পার্সপেক্টিভ থেকে। দ্যাট মিন্স কেউ ফানি ভিডিও পছন্দ করে, সে সেটা বানায়। কেউ নেচার পছন্দ করে, কেউ খুব কাব্যিক হয়, কেউ গান পছন্দ করে। তো যে যার ইচ্ছা মতোই কিন্তু তার কন্টেন্টটা তৈরি করে। সো এটা যে সবার ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। এটা হচ্ছে লাক বাই চান্স। আপনি প্রত্যেকের কথায় বা প্রত্যেকের কমেন্টে যদি আপনি রিপ্লাই করা শুরু করেন, তাহলে কী হবে, আপনার ফ্যান ফলোয়ার্স কমবে বা তাদের সাথে আপনার একটা মনোমালিন্য তৈরি হবে। কি দরকার? ভার্চুয়াল জগতে এই সমস্ত মানুষ, এরাই তো সাপোর্টার। যত বেশি আপনার কন্টেন্টে কমেন্ট আসবে, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, ততই বেশি কিন্তু আপনার প্রমোশনটা হচ্ছে। সো এই মেন্টালিটি যদি থাকে, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশন কেন, আপনি মিডিয়া জগতে যে কোনো সেক্টরে টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি খুব পার্সোনালিটি সম্পন্ন মানুষ হন, যদি মনে করেন যে বাংলাদেশের 100% মানুষই আপনাকে ভালোবাসবে, একেবারে তুমু তুমু করবে, আপনার সব কন্টেন্টে ভালোবাসা, লাভ রিয়াক্টে ভরিয়ে দিবে, আপনাকে খুব ইন্সপায়ার করবে, বলবে যে এটা খুব চমৎকার হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে, এইটা মনে করে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে যান, আপনি খুব বোকার রাজ্যে বাস করতেছেন। সো একটাই কথা, যে আপনার গন্ডারের চামড়া নিয়ে আপনাকে এই কাজ করতে হবে এবং সব কন্টেন্টের উত্তর আপনি দিতে যাবেন না। যেটা আপনার পছন্দ না, দরকার আপনি হাইড করেন, আপনি ফিল্টার করেন, দরকার হলে ডিলিট করেন, তাকে রেস্ট্রিক্ট করেন, বাট আপনি তার সাথে কোনো ধরনের, আবারও বলছি, কোনো ধরনের কেওয়াসে যাবেন না। ধন্যবাদ সবাইকে।